11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। এই যে আসল দরকারের প্যারামিটারটা, এইটা আমার খুব গোলমেলে ঠেকলো। এই যুক্তিটাও আমি বুঝতে পারিনি। মানে সরকারের ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সরকারের টাকা নেওয়ার কি সম্পর্ক আছে সেটা খুব স্পষ্ট নয়। পরিবারের রোজগারটা কিন্তু আগের যোজনাটায় ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টর ছিল ওই মহিলা কত রোজগার করেন। লক্ষ্মীর ভান্ডার অদৃশ্য গৃহশ্রমের যে শ্রমিকরা, সেটাকে স্বীকৃতি দিচ্ছিল। এই দিকটা পুরোপুরি কিন্তু অবহেলিত হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। প্রথমে তো বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হবে, অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হবে। মানে খেপে খেপে এত রকমের বক্তব্য আসছে নতুন সরকারের কাছ থেকে যে আমি নিজেও কিছুটা কনফিউজ। প্রথমে ওরা বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডারের প্রাপক ছিলেন তারা অন্নপূর্ণা ভান্ডারে অটোমেটিক্যালি কনভার্টেড হয়ে যাবেন অন্নপূর্ণা যোজনায়। তো তারপরে তার সঙ্গে আরেকটা ক্লজ ছিল, কিন্তু যে এসআইআর এ যাদের নাম বাদ গেছে, মানে একেবারে ডিলিটেড হয়ে গেছে, তাদের নাম কি ট্রাইব্যুনালে তাদের যদি দরখাস্ত জমা পড়ে থাকে, তখন যদি তারা বিচারাধীন থাকেন, বলা হলো প্রথমে যে তাহলে তাদেরও এখন আপাতত দেওয়া হবে যতদিন না সেই বিচার মিটছে। এটা গেল প্রথম ক্লজ। এরপরে আস্তে আস্তে দেখা গেল যে একটা 12 পাতার ফর্ম এলো, যেটা কোনো খুব সহজ ফর্ম নয়, এবং সেখানে অনেক নথি চাওয়া হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বারবার করে নথি চাওয়া হচ্ছে কেন? মানে বিভিন্ন কারণে এই যে নথি চাওয়া হচ্ছে, এই যে এসআইআর হলো, এটা তো সামগ্রিকভাবে সমস্ত নাগরিকদের একটা ম্যাপিং হলো, এটাও এক ধরনের নথিবদ্ধকরণ। আবার নথি চাওয়া হচ্ছে এবং নানা ধরনের নথি চাওয়া হচ্ছে। সেখানে সেখানে একটা প্রশ্নচিহ্ন আসছে। এবং 12 পাতার একটা ফর্ম ফিল আপ করা কিন্তু সকলের জন্য খুব সহজ বিষয় নয়। সমস্ত মহিলাদের জন্য, গ্রামে গঞ্জের সমস্ত মহিলা যারা কিনা স্বল্প শিক্ষিত বা কোনো প্রথাগত শিক্ষা নেই, সেটা আমরা জানতেও পারছি যে এরকম ভিডিও, মানে যেটা আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে তারা তো ফর্ম ফিল আপ করতে পারছেন না, এত জটিলতা। তো সেই ক্ষেত্রে সরকার কি ভাবছেন? তারা কি কোনো মানে সাহায্যের ব্যবস্থা রেখেছেন? তারা এই সাধারণ মেয়েদের ফর্ম ফিল আপ করার জন্য কোনো সাহায্যের ব্যবস্থা রেখেছেন? কোনো 24/7 কোনো একটা টেবিল বসিয়ে দিয়েছেন জেলায় জেলায় বা ব্লকে ব্লকে বা গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে? কিছু কি হয়েছে এরকম? আমরা কিন্তু কিছু জানতে পারছি না। এবং সর্বশেষে আরো কিছু জিনিস আমরা দেখছি। এক হচ্ছে, যেমন ধরা যাক উনি বললেন, অগ্নিমিত্রা পাল বললেন যে সরকারের ধরা যাক ভ্যাকসিন সে নেয়নি, তাহলে তো সে তার সরকারের টাকাও তার হক নয়। এই যুক্তিটাও আমি বুঝতে পারিনি। মানে সরকারের ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সরকারের টাকা নেওয়ার কি সম্পর্ক আছে সেটা খুব স্পষ্ট নয়। তো এগুলোকে তো নানা অছিলায় প্রাপকের সংখ্যা সংখ্যা ছেঁটে ফেলারই একটা উদ্যোগ মনে হচ্ছে। কারণ ভ্যাকসিন কেউ নেবে, সেই কোভিড এর ভ্যাকসিন আমরা 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 প্রায় সকলেই নিয়েছি, কিন্তু সেই ভ্যাকসিন যদি কেউ না নিয়ে থাকে তাহলে সে অন্যান্য সুযোগ সুবিধা পাবে না। এটা কি ধরনের কথা? বিশেষ করে যখন সরকারি ভ্যাকসিনের ক্ষেত্রেও এমন তো নয় যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, সে নিয়েও রিপোর্টিং হয়েছে যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াও হয়েছে। তো এরপরে যেটা আসছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ফর্মের, যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে আরেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে। স্পষ্টভাবে কোথাও এটা বলা হয়নি যে যারা ট্যাক্স পেয়ার বা যারা ধরা যাক সরকারি চাকুরে, তারা তো অন্নপূর্ণার যোজনার অন্তর্ভুক্ত হবেন না, সেটা তো জানা কথা। তারা লক্ষ্মীর ভান্ডারের আওতাতেও ছিলেন না। কিন্তু একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছে যেটা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ট্যাক্স পেয়ার কিংবা যারা সরকারি চাকরি করেন, তাদের উপরে ডিপেন্ডেন্ট যে মহিলা, মানে ধরা যাক তার স্ত্রী, একজন সরকারি চাকুরের স্ত্রী, তিনি পাবেন কি পাবেন না, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবারে তার এই ধোঁয়াশার কারণ হচ্ছে যে অনেক কিছু জানতে চাওয়া হয়েছে ফর্মে। একটা হচ্ছে যে
বাড়িতে কটি পাকা ঘর আছে, 3টের বেশি পাকা ঘর আছে কিনা, তাহলে কি 3টের বেশি পাকা ঘর থাকলে সে এই যোজনার আওতায় আসবে না সেই মহিলা? এই পাকা ঘর আছে যে তার, সেটা সেই পাকা ঘরের মালিকানাটা কার? সেটা কি তার নিজের মালিকানা নাকি স্বামীর মালিকানা, তার হাজবেন্ডের মালিকানা? সে যে সেখানে হয়তো বাস করছে, কিন্তু হয়তো তার পিতার বাড়ি সেটি বা তার হাজবেন্ডের বাড়ি সেটি। সেই ক্ষেত্রে কি করে অন্নপূর্ণা ভান্ডারের প্রাপক হিসেবে সে অযোগ্য প্রমাণিত হচ্ছে? কিংবা ধরা যাক যে একজন মানে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের যেটা একটা কি বলবো, একটা লিঙ্গ রাজনৈতিক দিক থেকে সবসময় ডিফেন্ড করার মতন একটা জায়গা ছিল। যতই গালাগাল করা হোক না কেন লক্ষ্মীর ভান্ডারকে ভাতা বলে, এটাকে কিন্তু লিঙ্গ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সবসময় ডিফেন্ড করা হতো এই বলে যে গৃহবধূরা তারা সংসারে শ্রম দেন, শুধু সংসারের মানুষের জন্য যে দেন তাও কিন্তু নয়। সেই শ্রমের ফলেই, সেই রিপ্রোডাক্টিভ শ্রমের ফলেই যে মানুষটি বাইরে কাজ করতে যাচ্ছেন তিনি কর্মক্ষম হয়ে উঠছেন, তিনি যে খেয়ে পরে যাচ্ছেন বাইরে কাজ করতে, সেটার পেছনে আরেকজনের অদৃশ্য শ্রম আছে। সেই শ্রমটার কিন্তু, সেই অদৃশ্য শ্রমটার কোনো পারিশ্রমিক নেই। লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা প্রতিনিয়ত এই অদৃশ্য শ্রম দিচ্ছেন গৃহশ্রমের নামে, তাদের হাতে কোনো ক্যাশ টাকা থাকে না। তাদেরকে নিজের জন্য একটা শাড়ি কিনতে হলে অথবা নিজের সন্তানের জন্য কিছু একটা কিনে দিতে হলেও বাড়ির উপার্জনক্ষম পুরুষটির মুখের দিকে তাকিয়ে থাকতে হতো। এবারে খুব স্পষ্টভাবে এই নির্দেশিকা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি যে এরা অন্নপূর্ণা যোজনা থেকে বেরিয়ে যাবেন, কিন্তু এই জিনিসগুলো জানতে চাওয়া হয়েছে ফর্মে, যে এই বাড়ি, ইনি যে বাড়িতে থাকেন সেটাতে 3টের বেশি পাকা ঘর আছে কিনা, এর পরিবারের রোজগার কত। পরিবারের রোজগারটা কিন্তু আগের যোজনাটায় কোনো ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টর ছিল ওই মহিলা কত রোজগার করেন, এর পরিবারের রোজগার কত, পরিবারে কেউ আয়কর দেয় কিনা, এগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। কথা হচ্ছে যে যদিও কোনো সরকারি নির্দেশিকা আসেনি, তবুও দিলীপ ঘোষের একটা বক্তব্য আমি সোশ্যাল মিডিয়াতেই শুনেছি, ভিডিও একটা আমি সেভ করেও রেখেছি, যেখানে উনি বলছেন যে যিনি ধরা যাক যার হাজবেন্ড বড় চাকরি করেন, যার হাজবেন্ড শিক্ষকতা করেন সরকারি চাকুরে, তাদের কি নেওয়া উচিত? তাদের তো অনেক আছে, তাদের কি নেওয়া উচিত? অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা যোজনার টাকা তারাই পাবেন যাদের আসলে দরকার। এই যে আসল দরকারের যে প্যারামিটারটা, এইটা আমার খুব গোলমেলে ঠেকলো। এটাই আমার মানে ফর্মের জটিলতা তো একটা 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 অন্তরায় হচ্ছেই, একই সঙ্গে দীর্ঘমেয়াদী পথে এইটা একটা বড় ফাঁক থেকে যাবে বলে আমার মনে হচ্ছে। যে লক্ষ্মীর ভান্ডার এই যে অদৃশ্য গৃহশ্রমের যে 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 ছবিটা, সেইটাকে অদৃশ্য গৃহশ্রমের যে শ্রমিকরা সেটাকে স্বীকৃতি দিচ্ছিল, সেই ছবিটাকে স্বীকৃতি দিচ্ছিল, সেই শ্রমিকদেরকে একটা হাত খরচের মাধ্যমে কোনো একটা কি বলবো, একটা 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 কোনো ধরনের স্বীকৃতি দিচ্ছিল। কিন্তু এই দিকটা পুরোপুরি কিন্তু অবহেলিত হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে যদি কারোর হাজবেন্ড বা বাড়ির পুরুষ চাকরি করেন বা আয়কর দেন, এইটা যদি তাকে অন্নপূর্ণা ভান্ডারের গ্রাহক হিসেবে নাকচ করে দেয়, তাহলে এই বড় জোরের জায়গাটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হারাবে বলে আমার মনে হচ্ছে। আবারও বলছি যে এত রকম কথাবার্তা এতজন নেতা বলছেন যে আমি নিজেও খুব ধোঁয়াশায় আছি, কিন্তু এখনো পর্যন্ত যা যা মন্তব্য আমার নজরে এসেছে বিভিন্ন সরকার পক্ষের মানুষদের কাছ থেকে, তাতে আপাতত এটাই আমার অভিমত। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।